তো বন্ধুরা কেমন আছো সবাই? ইউ আর ওয়েলকাম টু AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ ওয়্যার এক্সপিরিয়েন্স স্পিক্স। তো দেখো বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে চলেছি, অ্যান্ড দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খেয়াল রাখবো, আমরা যেমন নিজেদের ট্রান্সফর্ম করব ফ্রম গুড টু গ্রেট, জাস্ট লাইক দিস। ইংরেজি বাক্যগুলোর মধ্যেও কি হয় না, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, বা একটা পজিটিভ সেন্টেন্স রয়েছে, বা একটা কোনো পজিটিভ ডিগ্রির সেন্টেন্স রয়েছে, বা একটা সিম্পল সেন্টেন্স রয়েছে, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে, বা একটা মনে করো এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, সেটাকে একটা আমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তার জন্যে কিছু পদ্ধতি আমরা শিখব। কেমন? তাহলে বুঝতেই পারছো, এই পদ্ধতিগুলো যদি আমরা না জানি তাহলে অনেক ক্ষেত্রে কি হবে, আমরা কিছু নিজেকে এক্সপ্রেস করতে পারবো না, তাই না? আমরা যখন কিছু লিখবো তখন ডাইরেক্ট যদি কিছু লিখি, কারোর সঙ্গে কথা বলি, তখন আমি এক্সপ্লেন করতে পারি। কিন্তু যখন আমি কারোটা শুনে কিছু কাউকে বলবো, তখন তো আমিও এক্সপ্লেন করে বলবো না, আমাকে সিম্পলি ওটা রিপোর্ট করতে হবে। ফলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কাদের কাছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক চাকরিজীবীরা তো আছেনই, চাকরি খোঁজখবর যারা করছেন তারাও যেমন আছেন, তেমনি আমাদের প্রতিটি মানুষের জীবনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তাই আজকের যে আমাদের এপিসোডটা, তা পুরো এপিসোডটাকে দেখলেই আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা করতে পারছি। তবে তার আগে আমাদের জেনে নিতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসলে হয় কয় প্রকার, তাই না? কয় প্রকারের হয় এটা একটু প্রথমে জানা দরকার, এবং জেনে নিয়েই আমরা কিন্তু একটা বিষয় ধরে, একটা টপিক ধরে তার ডিটেলিংয়ে যাব। ওকে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো দেখো, আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই যে বিষয়টাকে দুটো ভাগে ভাগ করেছি, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এর মধ্যে দেখো কী আছে। পার্টের মধ্যে আছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ মানে আমাদের ডিগ্রি কত রকম আছে বলো? আমাদের আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। বাংলা যেমন আমরা ভালো যদি বলি একটা সাধারণ বিশেষণ, তাহলে আমরা কি বলি? ভালোতর এবং ভালোতম। এখানে বাংলার সাথে ইংরেজির বেশ একটা মিল রয়েছে, তাই না? গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট সিম্পল অ্যাডজেক্টিভ থাকলো। তারপর আমরা বললাম কম্পারেটিভ ফর্ম বেটার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। এখন একটা সেন্টেন্স মনে করো, একটা বাক্য, সেই বাক্যটা রয়েছে মনে করো পজিটিভ ডিগ্রিতে রয়েছে বা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। নাও উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, এর মানেটাকে না পাল্টিয়ে তাকে যদি অন্য ডিগ্রিতে নিয়ে যেতে হয়, খুবই স্বাভাবিক। যেমন যদি বলি রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো রাম ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছেলে বা ভালোতম ছেলে, এই ব্যাপারটাকে রাখতে হবে, এই মানেটাকেই রাখতে হবে। রেখে যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়, মানে ভালোতম ছেলেটাকে শুধু ভালো শব্দটাকে ব্যবহার করতে হবে। নিশ্চিতভাবে তার জন্য কিছু নিয়ম থাকবে, সেই বিষয়গুলোকে আমরা শিখব আমাদের ডিগ্রিজের মধ্যে। এরপর দেখো, তারপরটা রয়েছে দেখো এক্সক্লেমেটরি অ্যান্ড অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি মানে এক্সক্লেম করা, হোয়াট আ নিউজ, কি খবর। এই যে এক্সক্লেম করি আমরা, হুররে, ওফ, এই যে দুঃখ করি, আনন্দ করি, উচ্ছ্বাস প্রকাশ করি, হ্যাঁ, এই সবগুলোকে আমরা বলছি কি না, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেখান থেকে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে কিসে? আমাকে ইন্টারচেঞ্জ কী করবো, একই মানেতে আমরা নিয়ে আসবো অ্যাসার্টিভ। ফলে তার জন্য নিয়ম মানতে হবে এক্সক্লেমেটরি অ্যান্ড অ্যাসার্টিভ। উল্টোটা হতে পারে,
উল্টোটাও হতে পারে, অ্যাসার্টিভ থেকেও এক্সক্লেমেটরি হতে পারে। তাহলে কিছু নিয়ম আমাকে জানতেই হবে, তাই তো? খুবই স্বাভাবিক, অঙ্কের ফর্মুলা মতো, জটিল কিচ্ছু নয়। আমরা আলোচনা যখন করবো তুমি দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বর কি চলে আসে দেখো, নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ। নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ মানে একটা সেন্টেন্স ঋণাত্মক আছে, মানে নো বা এই ধরনের কোনো কিছু দিয়ে শুরু টুরু আছে, তাকে আমাকে নিয়ে আসতে হবে হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে। তারপর 4 নম্বর দেখো কী রয়েছে, ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ প্রশ্নবোধক। তারপরটা রয়েছে দেখো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানেটা হচ্ছে কি, যে মনে করো একটা এই বাংলা যেমন আমরা করি, বিশেষ্য আছে যে শব্দটাকে, তাকে বিশেষণের ফর্মে নিয়ে আসতে হবে। মনে করো পুয়োর আছে ইংরেজিতে, তাকে আমাকে নিয়ে আসতে হলো হয়তো পভার্টিতে নিয়ে আসতে হলো। অ্যাডজেক্টিভ আছে, আমাকে নাউনে নিয়ে আসতে হলো। এই যে ইন্টারচেঞ্জ করে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আমরা কি করতে পারি, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারি। তারপর দেখো পার্ট বি। কেন ভাগ করলাম পার্টে পার্ট বি, এক্ষুনি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। পার্ট বিতে দেখো পরপর কী রয়েছে, এখানেও দেখো 5টা ভাগ রয়েছে, ঠিক আগেরটির মতোই 5টা ভাগ এখানে রয়েছে। এখানে রয়েছে দেখো সিম্পল ইন্টু কমপ্লেক্স। একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে, বা কমপ্লেক্স ইন্টু সিম্পল, একটা কমপ্লেক্স বাক্যকে নিয়ে যেতে হবে সিম্পলে। সিম্পল টু কম্পাউন্ড, সিম্পলকে নিয়ে যেতে হবে কম্পাউন্ডের মধ্যে। কম্পাউন্ড টু কমপ্লেক্স অ্যান্ড সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স অ্যান্ড সিম্পল, এবং সবার শেষে রয়েছে দেখো কমপ্লেক্স টু কম্পাউন্ড। তার মানে এই যে পুরো ব্যাপারটা, এই যে 5টা বিষয়, সিম্পল ইন্টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স বা সিম্পল, এই যে বিষয়গুলো জানতে গেলে তো আগে তো জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি হয় বা কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে তৈরি হয়, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। ফলে আমি যেটা ভাবছি, তোমরাও ভেবে দেখো, বোধহয় কাজে লাগবে। আমরা ফার্স্ট অংশটা মানে পার্ট এ অংশটাকে আমরা তাড়াতাড়ি শেষ করে নেব। তাড়াতাড়ি শেষ করে নেবো। একটা ক্লাস না হলেও 2টো বা 3টে যেমন লাগবে ক্লাস, একটু বুঝিয়ে, তাড়াহুড়ো লাভ তো নেই, একগাদা হুড়ুড় করে কথা বললে কি তো লাভ নেই। ফলে একটুখানি বুঝিয়ে আমরা এই 5টা বিষয় আলোচনা করলাম। এবার এই পার্ট বি, এই যে অংশটাতে যাওয়ার জন্যে আমরা কি করব, এর আগে এই পার্ট এ এবং পার্ট বি মাঝখানে যদি আমরা একটা ক্লজের ক্লাস নিই, মানে কিভাবে ক্লজকে ব্যবহার করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে বা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হচ্ছে, যদি একটুখানি আমরা আলোচনা করে নিই, তাহলেই তো আমাদের ট্রান্সফরমেশনটা সুবিধে হবে। যেমন আমাদের আগের ক্লাসে আমরা কম্বিনেশন ক্লাসে কী করেছিলাম, ইয়েস থ্যাংক ইউ, কম্বিনেশন ক্লাসে আমরা কী করেছিলাম, কীভাবে 3টে 4টে 5টা 6টা ছোটো ছোটো বাক্যকে আমরা কী করেছিলাম, আমরা একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করেছিলাম, কম্বাইন করে দিয়েছিলাম। কীভাবে কম্বাইন করেছিলাম নিশ্চয়ই আমাদের মনে আছে। যদি মনে না থাকে দয়া করে আরেকবার আগের এপিসোডটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে এই কম্বিনেশনসের জায়গাটা আমরা একটুখানি বুঝে নেব। এবং এই পার্টে আলোচনা করার পর ততদিন তোমাদের সময় পেয়ে যাবে। পার্টে আলোচনা করার পর পার্ট বিতে আসার সময় আমরা কি করব, আমরা এই কমপ্লেক্স এবং কম্পাউন্ডটাকে নিয়েও কিন্তু একটু আলোচনা করে নেব। করে নেওয়ার পর তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করা, সিম্পল ইন্টু কমপ্লেক্স, কমপ্লেক্স ইন্টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স অর সিম্পল, এই জায়গাগুলো রয়েছে, বা কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই বিষয়গুলো আমাদের পক্ষে বোঝার সুবিধা হবে। তো চলো বন্ধু, আজকে কিছুটা আমরা শুরু করি। আজকে শুরু করতে গেলে ভাবা যাক, 1 নম্বর দিয়ে শুরু করা যাক, কেমন? ডিগ্রিজটা দিয়ে আমরা আজকে শুরু করব, যে একটা সেন্টেন্স পজিটিভ ডিগ্রি রয়েছে, উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, কী করে আমরা এটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভতে নিয়ে যাব। চলো দেখা যাক। তা বন্ধুরা, আমরা এসে গিয়েছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, তাতে যে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ। তো দেখো, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজে আমরা রেখেছি 1, 2, 3 রকম বিষয় রেখেছি। 3 রকম বিষয় বলতে ব্যাপারটা কি, ডিগ্রি চেঞ্জ করব, ভাই গুড বেটার বেস্ট বলবো, টল টলার টলেস্ট, যেগুলোর কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম বলে আলাদা কোনো ফর্ম নেই, আমরা কি করি, তার সাথে আর টল, তার সাথে টলার, যোগ করে কম্পারেটিভ করি, আর ইএসটি যোগ করে তাকে সুপারলেটিভ ফর্ম করি। এই তো কথা। গুড বেটার বেস্ট যেমন আছে,
তার ফর্মগুলো রয়েছে। তো গুড, বেটার, বেস্ট ব্যবহার করব যখন যেমন প্রয়োজন পড়বে। আর যেগুলো কোনো ফর্ম নেই সেগুলোতে আমরা ইআর যোগ করব বা ইএসটি যোগ করব। তো ডিগ্রি চেঞ্জে তোমরা বলতেই পারো, এই যে আপনি বললেন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আমরা কি করব? উইল ট্রান্সফর্ম, আমরা ট্রান্সফর্ম করব। কি করব না, ইন্টারচেঞ্জ করে দিচ্ছি ডিগ্রি থেকে একটা ডিগ্রিতে। তার আবার তিনটে ভাগ এই কারণেই যে এই ডিগ্রি চেঞ্জটা যখন আমরা প্রয়োগ করি, যখন আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে যাই, তখন আমি প্রথম ক্লাস থেকে তোমাদের একটা কথা বারবার করে বলে আসছি যে প্রয়োগের ক্ষেত্রগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এবং সেটা জটিল কোনো ব্যাপার নয়। বাংলাতে যেভাবে বলি সেভাবেই অনেকটাই ইংরেজির মতো করে আমাদের বুঝতে আমাদের অসুবিধা হবে না আর কি। একটু ইংরেজি মতো করে বুঝে নিতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? মানে জটিল নয় আর কি, এটা এমন কোনো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন পড়ছে না। জাস্ট only some techniques, only just some techniques. You just know these techniques and you will be a successful man in life. ঠান্ডা মাথায় আমরা ব্যাপারগুলোকে দেখে নিই। তিনটে যে ক্ষেত্র বললাম, তিনটে ক্ষেত্র কি হতে পারে ভাবো। যেমন মনে করো একদম সিম্পল একটা, যেমন এই গুড, বেটার, বেস্ট বললাম, এরকম একটা ব্যাপার। রাম ক্লাসে সব থেকে ভালো ছিল, হতে পারে। কিন্তু ব্যাপারটা তো এমনও হতে পারে যে ক্লাসে শুধুমাত্র রাম একমাত্র ভালোতম ছেলে নয়, অনেকেই বেশ 2-4 জন আছে এরকম ভালোতম ছেলে, যাদের মধ্যে রাম একজন, হতে পারে। তাহলে দেখো, এটা প্যাটার্নটা পাল্টে গেল। আরেকটা প্যাটার্ন যেটা আমরা তো প্রথমে রেখেছি, সেটা হচ্ছে, চলো আমরা এক্সাম্পলে চলে যাই, আরও সুবিধা হবে। পজিটিভ ডিগ্রিতে কী রয়েছে দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। পজিটিভ ডিগ্রিতে আমরা কি করি? পজিটিভ ডিগ্রিতে এই অ্যাজ বা সো অ্যাজ ব্যবহার করা হয়, অ্যাজ বা সো অ্যাজ ব্যবহার করা হয়। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। কম্পারেটিভ ফর্ম করতে হবে। তো কম্পারেটিভ ফর্ম যে আমরা করবো, কম্পেয়ার তো করিনি। আমরা কি কম্পেয়ার করেছি প্রথম বাক্যটাতে যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার? সে তার ভাইয়ের মতোই ভালো, সে যত ভালো তার ভাই ততটাই ভালো। তাহলে কম্পেয়ার কি করে করব? গুডের জায়গায় বেটার কী করে রাখবো বলো, একটু ভাবো। নেগেটিভ করে দেবো, মানে ভালোতর নয়। ঠিক সেটাই আমরা করেছি যে হিজ ব্রাদারকে আগে নিয়ে আসলাম। হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান হিম। হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান হিম। এই যে বেটার দ্যান হিম, বেটার দ্যান, এই দ্যান মানে দ্যান হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যানকে ব্যবহার করব। যে দুটো বিষয়ের মধ্যে আমরা তুলনা করছি, সেই দুটোর মধ্যে আমরা দ্যানকে ব্যবহার করব এবং সেই অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব। গুডের বেটার কম্পারেটিভ ফর্ম আছে, তাই আমরা এখানে বেটার বলেছি। যদি আমাদের টল দিয়ে হতো যে সে তার ভাইয়ের মতোই লম্বা, তাহলে আমাদের কি করতে হতো? আমাদের টলার রাখতে হতো। দেখো রাখলাম, আমার সেন্টেন্সটা কি করলাম যে হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান হিম। তার ভাই তার থেকে ভালোতর নয়। তো ভালোতরও নয় মানে কি? উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, সে তার ভাইয়ের মতোই ভালো। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বরে দেখো রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে রেখেছি সেন্টেন্সটাকে, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মানে কি? রাম ক্লাসে সবার থেকে বেশি ভালো, বা আমাদের একদম ব্যাকরণগত বাংলা দিক থেকে বলতে গেলে বলবো ক্লাসের ভালোতম ছেলে। তো এই যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে তাতে দেখো কী ব্যবহার করা আছে, দেখো দি। সুপারলেটিভ ডিগ্রিতে দি ব্যবহার করা হয়, তার জন্য দিয়ে নিচে আমরা আন্ডারলাইন রেখেছি। এবং সুপারলেটিভ ফর্ম আছে গুডের, যেমন বেটার কম্পারেটিভ ফর্ম, তেমনি বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ফলে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ফর্মে আমরা কি বললাম? কম্পারেটিভ ফর্মে আমাকে দ্যান আনতে হবে এবং
অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। চলো দেখা যাক কী রয়েছে। তো রামের মতো তাহলে ভালো কেউ নয়। তো নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ বেটার দ্যান রাম। ক্লাসের কোনো ছেলেই রামের থেকে ভালোতর নয়। ক্লাসের কোনো ছেলেই রামের থেকে ভালোতর নয়। বেটার এবং তারপরে দ্যান, পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলাম। একই রকম দেখো, নো আদার বয়, নো আদার বয় একই রকম রয়েছে। দেখো ইন দ্য ক্লাস কী করবো না, এই যে অ্যাজ তাহলে অ্যাজ গুড অ্যাজ রাম, অ্যাজ গুড অ্যাজ রাম। এই দেখো অ্যাজ এবং অ্যাজ নিচে আন্ডারলাইন করা আছে, অ্যাজ গুড অ্যাজ রাম। তাহলে দেখো প্রথম তো আমরা শিখলাম কি না, দুজনেই সমান, অথচ বলছে কম্পারেটিভ ডিগ্রি করতে। আমরা নেগেটিভ করে নিই, কম্পারেটিভ ডিগ্রি করলাম। আবার এখানেও সেরকম যে ক্লাসে ভালোতম ছেলে হচ্ছে রাম, তার থেকে ভালো তো কেউ নেই। এবার তাকে যদি কম্পেয়ার করতে হয় তো কম্পেয়ারের মতো তো কেউ নেই, তাহলে এটাও দেখো নেগেটিভ হয়ে গেল। তাহলে কম্পারেটিভ ফর্মটাও নেগেটিভ হলো, পজিটিভ ডিগ্রি ফর্মটাও কিন্তু নেগেটিভই হলো। এরপরে আমরা চলে আসি 3 নম্বর, যেটা আমি তখন বলছিলাম যে রাম একা ভালো নয়। দেখা যাক কি বললাম, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখো আমাদের আগে প্রথমে আমরা ক্লাস করেছি, আমি সেটা তোমাদের মনে আছে যে সেখানে আমরা কী বলেছিলাম, নাউন ভার্ব প্রোনাউনের মধ্যে তাদের নাম্বারটা কীরকম হয়, সিঙ্গুলার প্লুরাল কীভাবে ব্যবহার করা হবে, তার উপরে কিন্তু আমাদের এটা আগে এপিসোড করেছিলাম আমরা। যদি তোমরা না দেখে থাকো তোমরা দেখে নিও। সেখানে দেখো আমরা বলেছিলাম যে ওয়ান অফের পরে, ওয়ান অফের পরে যেটা বসবে, যে নাউন বা প্রোনাউন বসবে, সেটা চিরকালই কি হবে না বহু বচন হবে। তো আপনি দেখো এই যে ওয়ান অফ দ্য বেস্ট তো আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে বয়েজ, কেন ওয়ান অফ, একের বেশি না থাকলে তার একটা কি করে হবে, তাই না? রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এই যে ফর্মটা, এই ফর্মটা থেকে কম্পারেটিভ বা পজিটিভ ফর্ম করতে গেলে আমাকে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। যে হ্যাঁ ক্লাসে রামের মতো ভালো ছেলে আছে, কিন্তু খুব আঙুলে গুনে যেটা বলা যায় আমরা বলি, মানে খুব কম আছে। ফলে ভেরি ফিউ বয়েজ, এবার আর কোনো কিছু নেই, এবার একই রকম ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। দেখো আমাদের আগেটাও তাই ছিল, নো আদার বয় ইন দ্য ক্লাস, ফলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ, তাই তো ইজ হয়ে গেল। আর কি হবে না বেটার, বেটার দ্যান রাম। তাহলে দেখো একই রকম থেকে যাচ্ছে, শুধুমাত্র ভেরি ফিউ এসে যাচ্ছে। পজিটিভ ডিগ্রি তো ঠিক একই রকম আসছে, ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ কী হবে বলো, অ্যাজ গুড অ্যাজ রাম। ক্লাসের খুব কম ছেলেই রামের মতো ভালো, বা ক্লাসের খুব কম ছেলেই রামের থেকে ভালোতর, বা সুপারলেটিভ ফর্মে যখন চলে গেলাম, ভালো ছেলেদের মধ্যে, ক্লাসের ভালো ছেলেদের মধ্যে রাম হচ্ছে অন্যতম। তাই তিনটে চরিত্র, যেমন ডিগ্রিটাও তিনটে, তেমনি এই ধরনের বাক্যগুলো 3 রকমের হতে পারে। তাহলে আমরা মোটামুটিভাবে আজকে উল্টোটাও যখন করব, একটা এক্সাম্পলগুলো মনে রাখলে আমরা ঠিক উল্টোটা এখান থেকে যদি পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ যেগুলোকে এনেছিলাম সেগুলোকে বাদ দেবো। যখন যে ডিগ্রিতে যাব তখন সেখানকার বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করব। পজিটিভে রাখবো সো অ্যাজ বা অ্যাজ সুপারলেটিভে রাখবো আগে দি, আর কম্পারেটিভ ফর্মে রাখবো কম্পারেটিভ ফর্ম এবং তার সঙ্গে দেন। এই তো সোজা কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর সময় নেই, নেক্সট ডে ক্লাসে আমরা 2 নম্বর বিষয়টাকে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, এবং আরও বিশেষ করে কম্বাইন্ড যে কম্বিনেশনসে যে কাজ করেছিলাম, অনেকগুলো সিম্পল সেন্টেন্সকে মিলিয়ে একটা সিম্পল সেন্টেন্স করা, সেই ব্যাপারটাকেও তোমরা রিভিশন চালাতে থাকো। কারণ আমরা যেটা বলেছিলাম এই প্রথম 5টা বিষয়ের মধ্যে দেখো আজকে একটা হয়ে গেল, আর 4টে বিষয় তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। তারপরেই কিন্তু আমরা ক্লজে চলে যাব, মানে কি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। এই ক্লাসগুলো তোমরা দয়া করে পুরোটা ফলো করো, নিজেরা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।